এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় ধরনের যেন রিয়েক্ট যেন কেউ যেন না দেখায়, আমি সেই আহ্বান জানাবো। নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে এবং মন থেকে বিশ্বাস করি অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে রাজনীতিতে। তারা সেই আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে, আমরা তো সাধুবাদ জানাচ্ছি। তাদের অবস্থানের সাথে অবশ্যই সাংঘর্ষিক এবং অবশ্যই তো একটা ধাক্কা খেয়েছে। তরুণ প্রজন্মের যারা যেহেতু নতুনভাবে তারা শুরু করতে যাচ্ছে, তো অবশ্যই শুরুতেই তারা একটা বড় ধরনের ধাক্কা লেগেছে, এটি অস্বীকার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরও আমি আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, ভুলভ্রান্তি থেকে শিক্ষা নেবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় ধরনের যেন রিয়েক্ট যেন কেউ যেন না দেখায়, আমি সেই আহ্বান জানাবো। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারটা তো একটি ব্যানার, কিন্তু তারা তো রাজপথে থেকে তারা একাই লড়াই করেছে, তারা তো আর বলে না এটা। তারা বারবার বলেছে যে সকল ছাত্র সংগঠন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই জুলাই আগস্ট সফল হয়েছে। এখন তারা সেই আবেগকে পুঁজি করে তারা একটা দল গঠন করতে যাচ্ছে, আমরা তো সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা যদি প্রশ্ন তুলি, আমরা যদি ভিতরে প্রবেশ করি, অনেক প্রশ্ন তোলা যায়, কিন্তু এত প্রশ্ন তুললে আসলে এতে ভালো কারোর জন্য মঙ্গল কিছু হবে না। আমরা তাদেরকে এই ব্যানারেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে অবশ্যই নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, আমি মন থেকে বিশ্বাস করি, হৃদয় থেকে ভালোবাসা রয়েছে এবং মন থেকে বিশ্বাস করি অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে রাজনীতিতে। এর মধ্যে বাংলাদেশের এই সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে, তো সেহেতু এই ভ্যাকুয়াম তো ফিল আপ হয়ে গিয়েছে। তো এখন সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটা ট্রমার মধ্যে রয়েছে, যে বিগত 15.5 বছরে ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের কারণে ছাত্র রাজনীতি বলতেই একটি ট্রমা, এবং তারা ভাবে যে পাওয়ার পার্টিতে ছাত্র সংগঠনের রাজনীতি হবে, ছাত্রলীগ যে স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে সেই স্টাইলে। কিন্তু আপনারা দেখেন তারা পালিয়ে যাওয়ার পর এই 7 মাসে প্রায় ছাত্রদল কী ধরনের ধৈর্য এবং সহনশীলতা পরিচয় দিয়েছে ক্যাম্পাসগুলোতে। এক দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, কুয়েটের ঘটনা আমি স্বীকার করছি, কিন্তু আপনি দেখেন কুয়েটের ঘটনা দেখেন সূচনাটা, তারা যদি ওই সূচনাটা না করতো এবং গুপ্ত সংগঠনের ইন্ধন না থাকে এবং তাদের প্রত্যক্ষভাবে এ ধরনের একটি পরিকল্পিত হামলার ঘটনা না ঘটতো, কুয়েটের ঘটনা এই পর্যায়ে যায় না। এবং চট্টগ্রাম কলেজে দেখেন ইচ্ছা করলে কিন্তু ঘটনা আরও বৃহৎ পর্যায়ে যেতে পারে, তারা বারবার উস্কানি দিচ্ছে। আমরা নিবৃত্ত করছি যে না, আমরা কোনো প্রকার কোনো সংঘর্ষ ঘটতে দেব না। সে কারণে দেখেন বলতে শূন্যস্থান বলতে কিছু নেই, এই নতুন ছাত্র সংগঠন বিশাল আবির্ভূত হয়েছে, এছাড়াও অপরাপর ছাত্র সংগঠন রয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সত্যি এটি আমাদের সকলের জন্যেই, আমরা যারা এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকলের জন্য আজকের এই দিনটি বিশেষ উচ্ছ্বাস সহকারে আমরা পালন করছি। আমরা এসেছি, আমাদের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সকলের মাঝে উচ্ছ্বাস দেখছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিস করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যার সশরীরে উপস্থিতিটি সত্যিকার অর্থেই এটি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না।